স্বাভাবিক হয়েছে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সেবা কার্যক্রম। এর আগে শনিবার 18 দিন পর সব বিভাগে পুরো দমে চালু হয় চিকিৎসা সেবা। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, পুরো দমে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট খোলার পরে রোগীদের ভিড় কেমন দেখা যাচ্ছে? সব সেবা ঠিকভাবে পাওয়া যাচ্ছে কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গতকালকে থেকেই আসলে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 15 দিনের বিরতির পরে। গতকালকের খবর আমরা যতটুকু জেনেছি যে 1480 জন প্রায় 1500 রোগী এখানে আউটডোরে চিকিৎসা নিয়েছে এবং আজকে সকাল থেকেই পুরোদমে হাসপাতাল চলে, অর্থাৎ সরকারি হাসপাতালে যে চিকিৎসা নিতে মানুষের যেই ভিড় থাকা যায় সেই ভিড় দেখা যায়। এবং গতকালকে আমরা জেনেছি যে প্রথম দিনই 65 জন রোগী এখানে ভর্তি হয়েছেন। আজকে থেকে যে রোগীদের যে অপারেশন, অফিসিয়াল যে অপারেশন শিডিউল, সেই শিডিউল শুরু হয়েছে এবং অপারেশন চলছে। এই বিষয়ে আমাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল হাসপাতালটির জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক, বর্তমানে ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম মৃধার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। উনি আমাদের জানিয়েছেন যে হাসপাতাল এখন তারা পুরোদমে চালু করতে পারছেন এবং হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা এবং অন্য যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা তারা ব্যবস্থা করতে পেরেছেন। এইখানে আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানে আহত যে যারা ছিলেন, ছাত্র জনতার যারা ছিলেন, তার ভিতরে 54 জন ভর্তি করা হয়েছিল বা ভর্তি ছিলেন। এই বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানকার ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম মৃধা আমাদের জানিয়েছেন যে এই 54 জনের ভিতরে 50 জনকে তারা অ্যাবসকন্ডেন্ট ঘোষণা করেছেন। অর্থাৎ বাংলায় যদি আমি এটি বলতে চাই, সেটি হচ্ছে পলাতক শব্দ, অ্যাবসকন্ডেন্ট, অর্থাৎ ওনারা এখান থেকে চলে গেছেন। এই হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যারা চলে গেছেন তাদের চিকিৎসার বিষয়ে তারা 72 ঘন্টা অপেক্ষা করে, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী 72 ঘন্টা অপেক্ষা করে তারপর তাদেরকে অ্যাবসকন্ডেন্ট ঘোষণা করেছেন। এই রোগী যারা আছেন তারা পরবর্তীতে হাসপাতাল থেকে চলে যাওয়ার পরে তাদের স্বাস্থ্য সেবার কোনো যদি গাফিলতি হয়, চিকিৎসার কোনো গাফিলতি হয়, অথবা ওনারা যদি অন্য কোনো ঝামেলায় পড়েন, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ দায় নেবে না। সেই জন্য 50 জনকে ঘোষণা করা হয়েছে, বাকি 4 জনকে এখনো ঘোষণা করা হয়নি। তবে এখানকার ভারপ্রাপ্ত পরিচালক আমাদের জানিয়েছেন যে তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী।